কয় আমি কাজি কুজি সব ভাগ করে রাখছি আমার স্বাস্থ্য বাইরে ঘরের লগে হুজুর আছে তাই হ্যাঁ সব গুছাই গাছাই রাখছি আর কি মানে লোকজন সব গুছাই রাখছি আমি কি সত্য কর না মিথ্যা কন কয় সত্যই কই হ্যাঁ আমি কি তো আপনার মার লগে কথা কইছেন আমার ঘরের মানুষের লগে সব কথাবার্তা হয়ে গেছে কথাবার্তা আমি কইছি এই আর কি কইছে সেই পরে আমার লই আইছে আনার পরে এইবার আলা আমি আবার ওই খালার আবার কইছি খালা এরকম মসজিদ বেরিয়ে একটা মাইয়ে দেখছি হ্যাঁ পছন্দ হয় না আপনার পোলা খালি ঘুরে ঘুরে আমারই পছন্দ করে গাড়িতে পরিচয়ের পর মোবাইল নম্বর বিনিময়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক এরপর একসাথে রাত্রি যাপন অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ে করতে অস্বীকৃতি জানায় প্রেমিক গোলাম সরোয়ার আর তাই সন্তানের পিতার স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন ভুক্তভোগী নারী বোন তোরে 200 টাকা দিলাম তুই ওষুধ পানি খা পরে যদি একটা কিছু হয় তোরা আমার এলাকার মানুষও মন্দ কইব তোরও মন্দ কইব আমি আর কিছু কিনে টিনে নেই 200 টাকা দিই 200 টাকা কি করবো পরে আর আইয়া পড়ছি আসলে এই জায়গা আসার পর সরোয়ারের সাথে কি যোগাযোগ হয়েছে মহিলার লগে আবার আমি কথা কইলাম মুশকাডা বাজারে মহিলা দেখলাম আমার সাইকেল দিয়ে টাকা দিয়া গেছে আবার এক গল্লিতে ঝগড়া হইলে এক বেড়া চাইছে দেখলে টাকা দিল হেও দেখলে এরপর ওই মহিলারে ভাঙ্গে কইলাম যে আফা এই ঘটনা কয়তো আপনি হেগো বাড়ি যেয়ে জানান না কে পরে আপনার বিপদ হইলে আপনার এটা ই করবে কেটা জান আপনি জান তাড়াতাড়ি মহিলা আমার ভুক্তভোগী ওই নারী জানান বরগুনা জেলার পূর্ব কেওড়াবনিয়া গ্রামের বাবুল হাওলাদারের সাথে তার বিয়ে হয়েছিল সেই ঘরে 2টি সন্তানও রয়েছে তবে 3 বছর আগে সেই স্বামী মারা যায় এরপর সন্তানদের নিয়ে বাবার বাড়ি দেউলি সুবিদখালী ইউনিয়নের চরখালী এলাকায় একটি সরকারি ঘরে বসবাস করেন আমার স্বামীর নাম ছিল কি বাবুল তার বাড়ি কোথায় বরগুনা তার বাড়ি বরগুনা বাচ্চা নিয়ে এখন এই চরখালিতেই থাকেন হ্যাঁ এখন আমার ভাই সরোয়ার ঘর কোথায়? বাড়ি নেই আমার বাপের মামা তো বাড়ি ঘরে থাকে আমার চাচার ঘরে বুঝছেন হে আবার 3টা সরকারি ঘর পাইছে এক লগে তার ঘর তো এমনি পড়ে থাকে টিউনরে কইলাম যে আমার চাচারে 3টা ঘর দিয়েছেন আমার একটাও দেন নাই মেম্বার মানুষ হে 3টা ঘর লয় কেমনে তা আমার তো একটাও দেন না তো আপনি যাই একটা ওঠেন এই পর্যন্ত কেউ কিছু সমস্যা করে আমার বললে এই ঘরে আমি থাকি ওই চাচার নাম কি চাচার নাম হলো শহীদুল সে কি মেম্বার রানিং মেম্বার আগে আসলে আর নাই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে 2 মাস আগে বাসের মধ্যে সরোয়ারের সাথে পরিচয় হয় ভুক্তভোগী নারীর কৌশলে নেন ফোন নাম্বার তারপর থেকেই সরোয়ার নিয়মিত ফোনে কথা বলতেন ভুক্তভোগী নারী রহিমার সাথে এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মাঝে ভুক্তভোগী রহিমা জানান এরপর থেকে প্রায় সময়ই তার বাড়িতে রাত্রি যাপন করত সরোয়ার বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছেন তারা পরিচয় হইলে ভাই আমি গাড়িতে যাইতে আছি তখন আমার মোবাইল নিয়ে কাইরে নিয়ে নাম্বার নেছে এই সময় পরিচয় হয়েছে তাই আপনি বলেন না যে আমার 2টো বাচ্চা আছে হ্যাঁ আমি কইছি বাচ্চা শুদ্ধ আমি মান্য এলাম আমার মা বাপের লাগে আমি কথা কইছি কথা কইছি কথাবার্তা সব হয়ে গেছে ভুক্তভোগী ওই নারী জানান তিনি এখন অন্তঃসত্ত্বা 2 মাস 2.5 মাস হয়ে গেছে লাগে সম্পর্ক কে নাম কি সরোয়ার হের পোলা বিয়ে করবে বলে প্রেমিক তার বাড়িতে আসতে বলেছেন কিন্তু বাড়িতে আসার পর পালিয়ে যায় সরোয়ার এদিকে প্রেমিকের পরিবারের লোকজন নির্যাতন করলে 999-এ ফোন করে আইনি সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তিনি আমার লাডি লয় বাস লয় কে বাসা আমার মেম্বারের সামনে কিছু করে না মেম্বারে যে গেছে আমার লিখকা বিকা ধরছে 3-4 জন নামাই দিছে গায় মাথার বাইরে রাত থাকতে কোন যাবা যাও নামো কাল বেন না কাল আমি যাবো না বুঝছেন আমার ভিজা কাপড় লয় আমার বাইক করে দিছে অভিযুক্ত প্রেমিক সারোয়ারের পিতা শাহ আলম মল্লিক জানান ছেলে বিবাহ করলে তার পরিবারের কোনো সমস্যা নেই না আমগো দাবি নেই যদি মোর পোয়াই বিয়ার আর হে বয় আমগো কোনো আপত্তি নেই পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে গোলাম ফারুকের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট আমার ছেলে আমার পছন্দ করে এই ঘটনা সব ভাঙ্গিয়া কইছি হে কয় আমার পোলার আমি আবিও তুমি বিয়ে করো মানে দুনিয়ার কাহিনী হয় কইতেছে এবার হের উপরে আমি আপনার স্বামী মারা গেছে কতদিন আগে 3 বছর সাইফুল্লাহ আল হেলাল কালের কণ্ঠ।